ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই কয়েকটি পর্যবেক্ষক দল পাঠাবে সাবেক ব্রিটিশ কলোনিভুক্ত দেশগুলোর জোট কমনওয়েলথ। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে একথা বলেন কমনওয়েলথ মহাসচিব। একই দিনে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আন্তর্জাতিক স্তরে যৌথভাবে সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সকাল 10টায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের জন্য তার মন্ত্রণালয়ে আসেন ঢাকা সফররত কমনওয়েলথের মহাসচিব। আধ ঘন্টার বেশি সময় ধরে বৈঠকে তারা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা করেন। আলোচনা হয় বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য কমনওয়েলথ কিভাবে সহযোগিতা আরও জোরদার করতে পারে তা নিয়েও। পরে এ বৈঠক নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন কমনওয়েলথ মহাসচিব। সব বাংলাদেশি মানুষের জীবন উন্নয়নে আমরা যৌথ প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছি। তবে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি তিনি। এরপর তিনি প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠকে প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জবাবে কমনওয়েলথ মহাসচিব জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠাবেন তারা। সেখান থেকে বেরিয়েও একটি ফেসবুক পোস্ট দেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের উদার আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। এর আগে প্রথমবারের মতো বৃহস্পতিবার 4 দিনের এই সরকারি সফরে এসে তিনি প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন দেশের হাইকমিশনারদের সাথে পৃথক বৈঠক করেন। নাদিয়া শারমিন, 71, ঢাকা।